রাস্তা দিকে কেন উল্টা দিকে আসছেন কেন? এই যে আপনাদের জন্য যে পুরা রাস্তাটা জ্যাম হয়ে গেছে, এটা আপনারা লক্ষ্য করেছেন? এই জন্য এরকমের হবে। আপনারা উল্টা আসছেন কেন? উল্টা আসছেন কেন? উল্টার দিকে আসছেন কেন? তাহলে সব গাড়ি আপনি দেখতে পাচ্ছেন না? আগে দেখেন নাই? আপনার উল্টার দিকে আসে কি আপনার জন্য ঠিক হয়েছে? এই উল্টা আসছেন কেন? উল্টার দিকে আসছেন কেন? হ্যাঁ, ডাইন দিক থেকে ঢুকছি, উল্টা আসি নাই তো। আসেন নাই? এদিকে আসি নাই, এদিকে রিক্সাওয়ালারা যে এই যে উল্টা দিক থেকে এসে রাস্তা জ্যাম করে দেয়, এটা কি ঠিক? উল্টা দিক থেকে এসে যে রাস্তা জ্যাম করে দিচ্ছে রিক্সাওয়ালারা, এটা কি ঠিক? আপনিও জানেন এটা কেন আসে, এটা কেন আসে, এটা কেন আসে, এটা আপনি জানা উচিত। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তাটিকে ব্লক করে দিয়েছে ঢাকা প্রেসক্লাবের সামনে। আমরা দেখতে পাচ্ছি সকল উল্টা দিক দিয়ে আসছেন কেন? উল্টা দিক দিয়ে আসছেন কেন? উল্টা দিকে সবার তো যাচ্ছে, এখন আমি কি করবো? তো আপনি দেখতে পাচ্ছেন পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে। পুরো রাস্তা তো জাম হয়েই গেছে, কেন হয়েছে? রিক্সা, বাস। আচ্ছা, ঠিক আছে, জায়গা দেন, আমি একটু যাই। এই যে রিক্সাগুলো উল্টা দিক থেকে এসে রাস্তা জ্যাম করে দেয়, এই যে রিক্সাগুলোর কারণে এই অবস্থা। এদেরকে এই যে জ্যাম কেন বাঁচলো? সব অটো রিক্সাগুলো কেন জ্যাম বাঁচলো? সম্পূর্ণ রাস্তাটি দেখেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে যে প্রেস ক্লাবের সামনে তারপরেও কোনো ধরনের যানবাহন তারা যেভাবে শৃঙ্খলভাবে চলাচল করে সেই কারণে যানজটের সৃষ্টি মানুষের দুর্ভোগের সাধারণ যাত্রী যারা রয়েছে তাদের দুর্ভোগের শেষ থাকে না। আসলে এর থেকে পরিত্রাণের উপায় রয়েছে কিনা আমি আপনাদের দেখাই। রাস্তাটি হচ্ছে রিক্সা, অটো রিক্সায় পরিপূর্ণ। এখানে যানবাহনের বিঘ্ন হয়, সেই বিঘ্নের মূল কারণটি আসলে এই অটো রিক্সা। মাত্রাতিরিক্ত অটো রিক্সা চলাচলের কারণে রাস্তার ঢাকার রাজপথে এখন অনিরাপদ। খুব স্বাভাবিকভাবে তাদের এই যানজটের কারণে থাকে আমরা দেখতে পাই যে চুরি ছিনতাই এই ঘটনাগুলো ঘটে। পাশাপাশি আপনারা যদি একটু দেখেন মাত্রাতিরিক্ত অটো রিক্সা এবং রিক্সা, এই রিক্সা অটো রিক্সার আধিক্যের কারণে ঢাকা বর্তমানে একরকম চলাচলের অনুপযুক্ত হয়েছে। এ বিষয়টা আসলে প্রশাসন লক্ষ্য করছে কিনা আমার সঠিক জানা নেই। আমরা বিগত কয়েকটি ভিডিওতে দেখিয়েছি যে রিক্সার আধিক্যের কারণে, বিশেষ করে অটো রিক্সার কারণে ঢাকা বর্তমানে চলাচলের অনুপযুক্ত নগরীতে পরিণত হয়েছে। এখানে অন্যান্য যানবাহনগুলো যেমন তেমন যত্রতত্র চলাচল করলেও কিন্তু এই অটো রিক্সার কারণে সম্পূর্ণ নগরীটি এখন বসবাসের অনুপযুক্ত হয়ে দাঁড়িয়েছে। আপনারা যদি একটু দেখেন যে এখানে আমি আপনাদেরকে ঠিক 5 মিনিট যাবত দেখাচ্ছি যে সম্পূর্ণ ঢাকা থেকে শুরু করে একেবারে এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় ঈদগাহ ময়দানের সামনে। পুরো রাস্তাটি শুধুমাত্র রিক্সার জ্যাম। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি পরিবহন রয়েছে, বাকি সব হচ্ছে রিক্সা এবং অটো রিক্সা। এর থেকে পরিত্রাণের জন্য অবশ্যই সুপরিকল্পনার প্রয়োজন রয়েছে। নগরীতে ঢাকা নগরকে নিয়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনার প্রয়োজন। আর একটি দীর্ঘস্থায়ী পরিকল্পনার মাধ্যমে ঢাকা নগরীটিকে আবার বর্তমান উপযুক্ত করে তোলা সম্ভব বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। তো এই ছিল ঢাকা প্রেসক্লাবের সামনে থেকে। দর্শক পরবর্তীতে আবার আপনাদেরকে নতুন কোনো বিষয় নিয়ে জানাবো। সেগুলো আমাদের সাথেই থাকুন।